টেস্ট পেপারে 605 নম্বর পেজে 5-এর 1-এর অঙ্কটা বলছে কোনো যৌথ ব্যবসায় অনিন্দ্য সুরজিৎ প্রিয়মের মূলধনের অনুপাত 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। 4 মাস পরে অনিন্দ্য তার মূলধনের 1/2 অংশ তুলে নেয়। আরও 8 মাস পর দেখা গেল যে 2288 টাকা লাভ হয়েছে। তাহলে প্রত্যেকে প্রাপ্য লভ্যাংশের পরিমাণ কত? প্রথমে যৌথ ব্যবসায় অনিন্দ্য সুরজিৎ প্রিয়ম মূলধন অনুপাতটা আমি লিখে নিলাম। এই 2, 3 আর 4কে লসাগু করে 12 এসছে, কাটাকুটি করে এসছে 6, 4, 3। এটা হচ্ছে অনুপাতটা। কিন্তু আমাকে এখানে বের করতে হবে বার্ষিক মূলধন বের করতে হবে। তাহলে আমি মূলধনটাকে আমি কী করলাম, এক্স ধরে নিয়ে 6x 4x 3x করে নিলাম। এবার যেহেতু অনিন্দ্যর মূলধন বের করতে হবে, তাহলে বার্ষিক মূলধন করলে প্রথমে 4 মাস তার 6x টাকা খেটেছে, তাই 6x × 4 করলাম, প্লাস আর বাকি 8 মাস তার অর্ধেক টাকা খেটেছে, কারণ সে অর্ধেক টাকা তুলে নিয়েছে, তাই 3x × 8 মানে 24। তাহলে যোগ করে হলো 48x। সুরজিতের মূলধন বার্ষিক মূলধন হবে 4x × 12 ইকুয়াল টু 48x, কারণ সুরজিৎ মাঝখানে কোনো টাকা তুলে নেয়নি। প্রিয়মের মূলধন তাই 3x ছিল, তার সঙ্গে 12 গুণ করলাম, তাহলে এটা কত হলো 36। এভাবে আমরা কী করলাম যে অনুপাতগুলোকেও করে নিলাম। 48x আবার 48x 36 করলে হচ্ছে 443। আনুপাতিক ভাগ আর জানো তোমরা কীভাবে করতে হয়, 3টাকে যোগ করে 4/11 4/11 3/11 এইভাবে করবে। আর মোট লাভ হয়েছিল বছরের শেষে 2288 টাকা। এই টাকাটাকে আমরা ওদের আনুপাতিক ভাগের দিয়ে কাটাকুটি করে উত্তরগুলো বের করে নিলাম। পরের অঙ্কটা, বিমলবাবু তার এক ব্যক্তিকে বার্ষিক 8% সহসুবিধে কিছু টাকা ধার দিয়েছিল 4 বছরের জন্য। অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা 10% সহসুবিধে একই সময়ের জন্য ধার দিয়েছিল। তাহলে বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেয়েছিল। তাহলে বিমলবাবু তার মোট কত টাকা ঋণ সে দিয়েছিল? তা প্রথমে আমরা বের করে নিতে হবে। ধরিলাম এক ব্যক্তিকে x টাকা দিয়েছিল, তার 8% হারে 4 বছরের সুদ হচ্ছে PRT/100। মানগুলো বসালাম, বসিয়ে 32x/100 এসছে। ঠিক একই রকমভাবে অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা মানে 2x টাকা 10% হারে 4 বছরে PRT/100 করে এসছে কত, 80x/100। এবার দুজনের বিয়োগফল শর্ত অনুসারে করে নিলাম যে 960 টাকা সুদের পার্থক্য, তাহলে এসছে কত, এটা বিয়োগ করে লসাগু করলাম 100। এবার 80 × 32 মানে 48x/100 করে এক্সের মান এসছে 2000 টাকা। তাহলে বিমলবাবু প্রথম ব্যক্তিকে 2000 টাকা, দ্বিতীয় ব্যক্তিকে তাহলে দিয়েছে তার দ্বিগুণ টাকা, তার মানে 4000 টাকা। তাহলে মোট থেকে কত টাকা ঋণ দিয়েছিল, 2000, 4000 যোগ করে 6000 টাকা। এইভাবে করতে পারো। 6-এর 1-এর অঙ্কটা দেখো, একটা অঙ্ক দিয়েছে বীজগণিতের অঙ্ক। এখানে তোমাকে x এর মান বের করতে হবে। এটা তোমার একচল দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এটা তোমরা আগে করেছো, মোটামুটি এক্সটাকে আগে করে নিয়েছি, নিয়ে এদিকে ক্যালকুলেশন করে এদিকে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করেছি, তারপর কাটাকুটি করেছি, করে এটাকে কোণাকুণি গুণ করে এটাকে উৎপাদক করে আমরা x এর মানটা বের করেছি। দেখে নাও অঙ্কটা আস্তে আস্তে করে। ঠিক একই রকমভাবে পরের অঙ্কটাও দেখো। এখানে এটাও একচল দ্বিঘাত সমীকরণে 1.5-এর অঙ্ক। একটা সমীকরণ দিয়েছে, সেই সমীকরণে এখানে a এর মান, b এর মান, c এর মান বের করে নিতে হবে। তারপরে এখানে বলেছে যে দুটি বীজের বাস্তব সমান হবে, তাই জন্য আমরা এই ফর্মুলাটা লিখে নিয়েছি, লিখে মানগুলো বসিয়েছি। বসিয়ে এইভাবে ক্যালকুলেশন করে আমরা যোগ বিয়োগ করে দেখে নাও, তারপর কাটাকুটি করে এইভাবে আমার শেষ পর্যন্ত PQ/RS অঙ্কটা করেছি। তোমরা এইভাবে দেখে দেখে আস্তে আস্তে বুঝে নেবে। 7-এর 1-এর অঙ্কটা, তাও এটা করণীয় অঙ্ক, 9.3-এর অঙ্ক। এটাও একটা বইয়েরই অঙ্ক, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখে নাও আমি এইভাবে করেছি অঙ্কটাকে। প্রথমে লসাগু করে নিয়েছি, করে এটাকে যোগ বিয়োগ করে তারপরে ফর্মুলায় ফেলেছি 4AB, ফেলে মান বসিয়েছি, বলে কাটাকুটি করে প্রমাণিত করেছি। তোমরা এইভাবেই করবে, ভালো করে দেখে নাও। তোমাদের জানা অঙ্ক, বড় অঙ্কগুলো, তাও আমি একবার করিয়ে দিলাম। এর পরের অঙ্কটাও তাই, এটা ভেদের অঙ্ক। x সমানুপাতিক y, এটাকে আমি বের করে নিয়েছি k1 k2 করে। এরকমভাবে y এর মান থেকে আবার y এর মানটা পুট করে আবার x এর মানটা বের করেছি। বের করার পর তারপরে সমীকরণটাকে সাজিয়ে k পুট করে এখান থেকে আমি মানগুলো বসিয়েছি। বসিয়ে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত কাটাকুটি করে k এর জায়গায় k নিয়ে এসেছি। সুতরাং এটা k প্রমাণিত হচ্ছে। এভাবে তোমরা অঙ্কটা করতে পারো, ভেদের অঙ্কটা।